তোমাদের পরীক্ষা আসন্ন, তোমরা জানো হাতে গোনা মাত্র কয়েকটা দিন আছে, 2 মাস সময় আছে। তো এই 2 মাসের মধ্যে তোমাদের সমস্ত প্রশ্ন রেডি করতে হবে। তো যাই হোক, দীর্ঘদিনের অভিজ্ঞতার ফলে আমার যে সাজেশন আমি করেছি, আজ পর্যন্ত সাজেশন আমার অসফল হয়নি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কিন্তু আমি বলবো না যে প্রশ্নটা চলে এসেছে চমক, বিশাল ধামাকা অফার একদম 25শে ডিসেম্বরের মতো, আমি কিন্তু সেগুলো বলবো না, কারণ আমি জানি প্রশ্নটা চলে এসেছে, 100% এসছে। পরীক্ষার খাতায় প্রশ্ন দিয়ে পড়ার সময় তোমরা পরপর দেখে নেবে, তখন তো আমার কথাটা হয়তো বিশ্বাস হবে, হয়তো নেক্সট চ্যানেলে তো তারপরে তোমরা আমাকে বিশ্বাস করা শুরু করবে। তো যাই হোক, আমার প্রতি আত্মবিশ্বাস রেখে তোমরা এই কোশ্চেনগুলো করতে পারো, আমার প্রতি বিশ্বাস রেখে। পরীক্ষায় এসে গেছে, আমি বারবার রিপিট করছি এই কথাটা, পরীক্ষায় এসে গেছে। আমি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উজ্জ্বল কোচিং সেন্টার। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো যাই হোক, তোমাদের পরীক্ষা আসন্ন, তোমরা জানো হাতে গোনা মাত্র কয়েকটা দিন আছে, 2 মাস সময় আছে। তো এই 2 মাসের মধ্যে তোমাদের সমস্ত প্রশ্ন রেডি করতে হবে। তো তোমাদের যদি প্রতিটা সাবজেক্ট অনুযায়ী ভাগ করো, তোমরা হয়তো হাতে হয়তো 8 থেকে 9 দিন করে টাইম পাবে। তো যেহেতু হাতে সময় অল্প, সেই জন্য আমি খুব অল্প কোশ্চেন নিয়ে এসেছি, মোস্ট ইম্পর্টেন্ট একদম। এসে গেছে প্রশ্নগুলো, ধরে নাও পরীক্ষায় একদম জল করছে, পরীক্ষার পাতা প্রথমে গিয়ে পরপর প্রশ্নগুলো পেয়ে যাবে আশা করি। তো যাই হোক, দীর্ঘদিনের অভিজ্ঞতার ফলে আমার যে সাজেশন আমি করেছি, আজ পর্যন্ত সাজেশন আমার অসফল হয়নি। তোমাদের কিন্তু আমি বলবো না যে প্রশ্নটা চলে এসেছে চমক, বিশাল ধামাকা অফার একদম 25শে ডিসেম্বরের মতো, আমি কিন্তু সেগুলো বলবো না, কারণ আমি জানি প্রশ্নটা চলে এসেছে, 100% এসছে। পরীক্ষার খাতায় প্রশ্ন দিয়ে পড়ার সময় তোমরা পরপর দেখে নেবে, তখন তো আমার কথাটা হয়তো বিশ্বাস হবে, হয়তো নেক্সট চ্যানেলে তো তারপর তোমরা আমাকে বিশ্বাস করা শুরু করবে। তো যাই হোক, আমার প্রতি আত্মবিশ্বাস রেখে তোমরা এই কোশ্চেনগুলো করতে পারো, আমার প্রতি বিশ্বাস রেখে। তো আমি কোশ্চেনগুলো বলছি, ধীরে ধীরে বলছি, তোমরা কোশ্চেনগুলো নোট করে নাও। তো ফার্স্ট কোশ্চেন, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের বিবরণ দাও। তোমরা ধীরে ধীরে নোট করো। নেক্সট কোশ্চেন, হিমবাহ ও জলধারার মিলিত ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো। এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন কিন্তু ধরে নাও তোমরা চলে এসেছে। কোশ্চেন নাম্বার 3, উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো। কোশ্চেন নাম্বার 4, পৃথিবীর বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলি কি লেখো। কোশ্চেন নাম্বার 5, পৃথিবীর বায়ুমণ্ডলের চাপের তারতম্যের কারণগুলি লেখো। তো বন্ধুরা, এগুলো নোট করে নাও। তো এর মাঝখানে আমি একটা কথা বলছি, এই প্রশ্নগুলো দেখে তোমরা হয়তো ভাবছো মুখস্থ করে কি করে করব, ভয় লাগছে। কিন্তু বন্ধুরা, আমি তোমাদের এমন একটা টেকনিক বলে দিচ্ছি, নিনজা টেকনিক বলতে পারো, যে কোনো একটা বড় প্রশ্ন তোমরা 4টে-5টা ভাগে ভাগ করে নাও, এবং প্রতিটা প্যারার প্রথম অক্ষরটাকে নিয়ে একটা ওয়ার্ড তৈরি করে ফেলো। সেই ওয়ার্ডটা তৈরি করার পর সেই ওয়ার্ডটা মুখস্থ করো। তারপরে তোমরা পরীক্ষার খাতায় যখন ওই প্রশ্নটা আসবে, পরীক্ষার খাতায় সেই ওয়ার্ডটা লিখে নাও। তাহলে কি হবে, হয়তো দেখা যাচ্ছে প্রথম প্যারাটা লিখেছো, দ্বিতীয় প্যারাটা বা তোমরা ভুলে গেছো, মাথার চুলটাকে তোমরা এলোমেলো করছো, যে কি ভাবতে শুরু করে দিয়েছো, আকাশ পৃথিবী ভাবা শুরু করে দিয়েছো। কিন্তু দেখা যাবে যে ওই ওয়ার্ডটা লেখা থাকলে প্রথম অক্ষরটা দেখে কিন্তু তোমাদের মনে পড়ে যাবে। যেমন আমি তোমাদের বোর্ডে দেখাচ্ছি বন্ধুরা, দেখো, হয়তো দেখা যাচ্ছে প্রতিটা ওয়ার্ড নিয়ে কি হয়েছে তোমাদের, হয়তো এরকম একটা ভারত মহাসাগর হয়তো দেখা গেছে, এটা তোমাদের হয়েছে। দেখো, প্রথম প্যারাতে আছে ভয়াকার, দ্বিতীয় প্যারাতে হয়তো র দিয়ে কিছু একটা আছে, তৃতীয় প্যারাতে ত দিয়ে কিছু একটা আছে, চতুর্থ প্যারাতে আছে ম দিয়ে, পঞ্চম প্যারাতে আছে হা দিয়ে, ষষ্ঠ প্যারাতে দন্ত সহায়কার দিয়ে, তারপরে আছে গ, তারপর র, এরকম করে তোমরা একটা ওয়ার্ড তৈরি করো। এবং পরীক্ষা খাতায় হবে প্রশ্নটা তোমাদের চলে এসছে, চলে আসার সঙ্গে সঙ্গে কি করবে, এই অংশটা তোমরা লিখে দেবে। তাহলে এবার তোমরা প্রথম প্যারাটা লিখেছো, ভয়াকার দিয়ে কিছু একটা লিখেছো, ভয়াকার দিয়ে কিছু একটা আছে, হয়তো ভারত আছে, হয়তো দ্বিতীয় প্যারাটা ভুলে গেছো, কি আছে না র, র দিয়ে কিন্তু তোমাদের মনে পড়ে যাবে র দিয়ে কি আছে। তো র দিয়ে যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটা তোমরা পরপর লিখে যাবে, তারপর ত দিয়ে কি আছে লিখে যাবে পরপর। এইভাবে কিন্তু তোমাদের পরীক্ষায় এই জিনিসটা তোমাদের যদি করতে পারো, তোমাদের কিন্তু আর চিন্তা করতে হবে না, মাথার চুলগুলো এলোমেলো করে তোমাদের ভাবতে হবে না, আকাশ পাতাল কিছু ভাবতে হবে না। যাই হোক বন্ধুরা, কোশ্চেন নাম্বার 5 বলছি আমি, ধীরে ধীরে নোট করে নাও। পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির বিবরণ চিত্রসহ আলোচনা করো। কোশ্চেন নাম্বার 6, পৃথিবীর চাপ বলয় ও নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক লেখো। কোশ্চেন নাম্বার 7, চিত্রসহ বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করো। কোশ্চেন নাম্বার 8, সমুদ্র স্রোত সৃষ্টির কারণ আলোচনা করো, কারণ ও নিয়ন্ত্রক আলোচনা করো। কোশ্চেন নাম্বার 9, জোয়ার ভাটার কারণগুলি আলোচনা করো ও জোয়ার ভাটার প্রভাব আলোচনা করো।
কোশ্চেন নাম্বার 10, ভারতের জলবায়ু নিয়ন্ত্রণকারী নিয়ন্ত্রকগুলো লেখো। কোশ্চেন নাম্বার 11, ভারতীয় জলবায়ু বৈশিষ্ট্য লেখো। কোশ্চেন নাম্বার 12, গম, চা এবং কফি চাষের অনুকূল পরিবেশগুলি আলোচনা করো। কোশ্চেন নাম্বার 13, 13 নম্বর কোশ্চেন বলছি, তোমরা ধীরে ধীরে লেখো। বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা। কোশ্চেন নাম্বার 15, না কোশ্চেন নাম্বার 14 মনে হয় সম্ভবত হবে। কোশ্চেন নাম্বার 14, পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ কি? কোশ্চেন নাম্বার 15, পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্প গড়ে ওঠার কারণ কি? এবং লাস্ট প্রশ্ন তোমাদের আলোচনা করছি, ভারতের নগরায়নের কারণ ও সমস্যাগুলি আলোচনা করো। তো শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নগুলো কিন্তু একদম মোস্ট ইম্পর্টেন্ট। তোমাদের মোট পরীক্ষা 8খানা প্রশ্ন দেবে। তোমাদের আমি হয়তো 14-15টা প্রশ্ন দিয়েছি, এই 8খানার মধ্যে 4টি লিখতে হবে। তো দুটো অন্তরে একটা করে প্রশ্ন তোমরা কমন পেয়ে যাচ্ছ। তো আর সময় নেই, আমি যে টেকনিকটা বলে দেখালাম এই টেকনিক অনুযায়ী তোমরা সাজিয়ে নাও। একটা প্রশ্ন বড়কে বড় মনে করবে না, 4-5টা 6টা প্যারাতে ভাগ করে নেবে। দিয়ে কি করবে, তোমরা ওই প্রশ্নের প্রত্যেকটা টাফ ওয়ার্ড যেগুলো আছে সেগুলো রুল দিয়ে দাগ দাও। দাগ দিয়ে কি করবে, তোমরা প্রথম স্টান্সে কি করবে, এই রুল দিয়ে দাগ দেওয়ার পরে তোমরা সেই ওয়ার্ডগুলো বারবার স্টাডি করো, বারবার লিখে লিখে স্টাডি করো। সেকেন্ডে কি করবে, কনসেপ্টটা তোমরা ক্লিয়ার করবে, পুরো কোশ্চেনটা কি বিষয় আছে। থার্ড টাইমে তোমরা কি করবে, একটু মুখস্থ করবে। এবার কি হবে, এইবার এই যে তুমি বারবার করে সেই যে আমি যে প্যারাটা দেখে দিয়েছিলাম প্রথম অক্ষরগুলো নিয়ে সাজিয়ে যে ওয়ার্ডটা তৈরি করতে বলেছিলাম, এই ওয়ার্ডটা যে তৈরি করে যে তোমরা মুখস্থ করতে পারো এবং পরীক্ষার খাতায় যে প্রশ্নটা এসছে সেই প্রশ্নটাই যদি এসে থাকে, তোমরা উপরের এই ওয়ার্ডটা লিখে নাও, তাহলে কিন্তু তোমাদের একদম সিকিউরিটি 100% সিকিউরিটি আছে যে তোমরা প্রশ্নটা ভুলবে না। এবং ধরে নাও পরীক্ষায় এসে গেছে, আমি বারবার রিপিট করছি এই কথাটা, পরীক্ষায় এসে গেছে, আমি ধামাকা বলবো না, আমি কিন্তু ওই কথাগুলো বলবো না চমক দেওয়ার জন্য, আকর্ষণ করার জন্য। আমি কিন্তু একদম অরিজিনাল কথা বলছি, এই প্রশ্নগুলো চলে এসেছে, আমাকে বিশ্বাস করে এই প্রশ্নগুলো তোমরা করে যেতে পারো। তো বন্ধুরা, এই শেষে একটা তোমাদের অনুরোধ রাখবো, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমরা একটা লাইক দিও, শেয়ার করে দিও বন্ধু বান্ধবের কাছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে পরবর্তী ভিডিওটা তোমরা খুব সহজেই প্রথমেই তোমরা পেয়ে যেতে পারো। ওকে, ধন্যবাদ।